দেবী শীতলা রাসভস্ত্রা অর্থাৎ রাসব বাহিনী বা গর্ধব বাহিনী। গর্ধব শব্দটি মূর্খ, অর্বাচীন ও নির্বোধ অর্থেই বহুল ব্যবহৃত হয়। এই স্তরের জীব নিয়ে সুখ, শান্তি, মঙ্গল হয় না। এই জন্য বলিরাজা শতসংখ্যক মূর্খ, অর্বাচীন, নির্বোধ নিয়ে স্বর্গে যাওয়া পছন্দ করেননি, বরং পঞ্চসংখ্যক পণ্ডিত নিয়ে পাতাল গিয়েছিলেন। মহামতি চাণক্যও বলেছেন, মূর্খে দোষা হি কেবলম। তাই যদি হয়, তবে দেবী শীতলা এই গর্ধবটি নিয়ে আমাদের কোন অভীষ্ট কামনা সম্পাদনা করবেন? তার স্বকীয় মঙ্গলব্রতেই বা এটা কোন কাজে লাগবে? এই সবই আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। গর্ধবের নির্গুণ ব্যয়বহরের বাহুল্যে নিরুৎসাহিত হবেন অনেকেই। তাই বলে তার কোনো গুণ নেই এটা বলা কিন্তু ঠিক হবে না। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো না তাই, সত্য বটে। চিনি বহন করেও চিনির আস্বাদে যে প্রলুব্ধ নয়, সেই তো আসল, তাকেই বুঝতে হবে তারই গুণ আছে। কিন্তু তাই বলে তার এই নির্লোভতা, নিষ্কামতা, ত্যাগ এবং নিঃস্বার্থতা যদি বোকামির লক্ষণ হয়, তবে যারা কথা বলেন তারাই বরং সে দোষে দোষী। আমাদের বিচারে এটা গর্ধবের দোষ নয়, এটা একটা গুণ, সাত্ত্বিক গুণ। দেবী শীতলার করুণা পেতে হলে আমাদেরকেও অর্জন করতে হবে সেই সত্যগুণ, আর নিঃস্বার্থ সেবায়, নিষ্কাম সকর্ম সাধনায় বিশ্বকল্যাণে ঢেলে দিতে হবে প্রাণ মন। শীতলা তাই করছেন। তার বাহন গর্ধব সেই মহান ব্রতী, অর্থাৎ সমগ্র বিশ্ববাসীকে উপলক্ষ করে প্রভূত সম্ভাবনাপূর্ণ সেই মঙ্গল সূর্প দেবী সাজিয়েছেন। আদর্শ ভারবাহী গর্ধবী তা নিজ পৃষ্ঠে বহন করে বেড়াচ্ছে। সমগ্র বিশ্বজীবের মঙ্গল ও নিরাময়ের দায়ভার এ কত বড় বোঝা! এই বোঝা বহন করবে কে? তার জন্য প্রয়োজন আদর্শ ভারবাহীর। গর্ধব সেই আদর্শ ভারবহনের ভাবপ্রকাশ। বোঝাটি আসলে বহন করছেন দেবী নিজেই, কিন্তু কিভাবে বহন করছেন সে ভাবটি দেখাচ্ছেন আসলে গর্ধবের অনুকরণে। গর্ধব যেমন ভার বহন করেও সদা পরিতুষ্ট, সন্তান বৎসলা দেবী শীতলাও আমাদের জন্য কত কষ্টই না বহন করছেন, অথচ তার জন্য তার কোনো বিরক্তি, রাগ বা ক্রোধ নেই। আমাদের ওপর তিনি নিত্য প্রসন্না। গর্ধব অর্থ যদি সত্যি মূর্খ হয়, তবে এরূপ করুণাময়ী, কল্যাণ কামিনী, নিরাময় দায়িনী দেবীকে যারা কোপনা স্বভাবা বলে বিবেচনা করেন, তবে তারা কি আর এক ধরনের গর্ধব শ্রেণীভুক্ত নয়? গর্ধবীর দুগ্ধ আমরা পান করি না ঠিকই, কিন্তু বসন্ত রোগের প্রতিকারের জন্য অন্যান্য ভেষজের সঙ্গে গর্ধবীর দুগ্ধ মহা ঔষধি। পণ্ডিত গয়াদাসের মতে বসন্ত রোগের প্রাথমিক উপসর্গে যারা গর্ধবীর দুগ্ধ পান করে তাদের কখনো স্ফোটক নির্গত হয় না। বসন্তের দ্বিতীয় অবস্থায় যখন স্ফোটক বহির্গত হয়, তখনও গর্ধবীর দুগ্ধ হিতকর। এসব কারণেও শীতলার বাহন গর্ধব স্বয়ং সিদ্ধ। ঔষধ, শুশ্রূষা এবং সতর্কতা, এই তিনের সমন্বয় যেখানে, সেখানে বসন্ত কেন, কোনো ব্যাধি দীর্ঘস্থায়ী বা সহসা প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে না। তাই জন্যই দেবীর এই বাহন গর্ধব আমাদের এই একটা বিশাল শিক্ষা সবসময় প্রদান করছে, এবং আমাদেরকেও সেই গর্ধবের গুণ, যে মহান গুণগুলো, সেগুলো আমাদের নিজেদের মধ্যে রপ্ত করতে পারলেই আমরাও বা মায়ের যারা সাধনা করি বা মায়ের পুজো করি, তারাও সেই দেবীর করুণা পেতে পারি। এটাই এই গর্ধবের যে বৈশিষ্ট্য, সেটা আমাদের বোঝাচ্ছে, বা বাহন হিসাবে আমরা গর্ধবকে সেই কর্মটিই করতে দেখছি।